সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই আমার রাধা মাধবীর আশীর্বাদে খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় রাধা গোবিন্দের আশীর্বাদে খুব ভালো আছি আমি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা থেকে ভিডিওটা শুরু করলাম একেবারে স্নান শেষ করে, আর এখন চলে যাব গরুর দুধ দোয়াবো। আর সর্বপ্রথম ধূপটা দিয়ে যাব, কারণ কিরণের বাবা গাড়ি নিয়ে আজকের বেরিয়ে যাচ্ছে, এই কারণে। কৃষ্ণ প্রিয়সী রাধা কৃষ্ণের সেবা পাবো, আজকের আমি একা ধূপ দিচ্ছি না, সঙ্গে আমার কিরণ বাবাও আছে। দেখো, বাবা আমার সঙ্গে থাকতে থাকতে কিন্তু গোবিন্দ সেবা করতে শিখে গেছে। আমি বাইরে জল দিচ্ছিলাম আর ও ভেতরে ঠাকুরকে ফুল দিচ্ছিল। তো এখন মা ছেলে চলে এসেছি, ভগবানকে ধূপ দেখিয়ে প্রণাম জানাবো। কিরণ কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন ধূপ দেব। ধূপটা দিতে ও কতটা খুশি হয়ে কত আনন্দ দেখো। তো যাই হোক, এখন প্রণাম শেষ করে আমরা চলে যাব। মা ছেলে আমার কোথায় ধূপ দেখাবে খুঁজেই পাচ্ছে না। এখন কিন্তু চলে যাব গরুর দুধ দোয়াতে। তো গরুর দুধ দোয়াতে চলে এসেছি, আর গরুর দুধটা পুরো দুইয়ে নিয়ে তারপর দুধটা মেপে তারপরে দোকানে নিয়ে যেতে হবে। গোহলা এসে দুধটা নিয়ে যাবে। তো আমার দুধ দোয়ানো পুরো কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি একজনের দুধ মেপে নিচ্ছি, আর যে দুধটা আছে পুরো গোহলা নিয়ে যাবে। তো চলো দোকানে দিয়ে আসি, ওইখান থেকেই নিয়ে যাবে। দুধ দিতে এলাম আর দেখতে পেলাম অগ্নিপাঠ। দোকানের সামনেই তো মন্দির, আর মন্দিরেই তো জানো ভক্তা হয়েছে, তোমাদের আগের ভিডিওগুলো দিয়েছি। তো এখন হচ্ছে অগ্নিপাঠ, আগে থেকেই আগুন ধরিয়ে রেখেছিল। তো এক পাশে দুধ আর এক পাশে জল, দুধে পা ডুবিয়ে অগ্নির ওপর দিয়ে হেঁটে তো জলে পা ডুবিয়ে আবারও চলে যাচ্ছে। তো এইখানে জানো তো যে যারা মানে এই যে পাঠ ভক্তা, তারপরে কি বলে দেউল ভক্তা, এগুলো আমি তো ঠিক জানি না, ওদেরকে আজকে নাকি মানে বাবা শিব নাকি ওদের ভেতরে মানে কি বলবো, কি বলে তোমাদের বোঝাবো সেটা বুঝতে পারছি না। তো যাই হোক, তোমরা দেখো পুরো বিষয়টা বুঝতে পারবে। আর ভগবানের কৃপা না থাকলে একটা ছোট শিশুও দেখো বড় মানুষদের মতো কীরকম মানে ওরা যাই করছে ঠিক সেইভাবেই ও করছে। এইবার দেখো মন্দিরের চারপাশ ঘুরতে ঘুরতে যে দেখো মানে দেউল ভক্তা না কি বলে ওনাকে কিছু একটা যেন মানে কত মানুষকে ছুঁড়ে ফেলে দিচ্ছে। দেখো সবাইকে কীরকম। তো এইভাবে আমাদের মানে আজকের শেষ দিন, তো ভক্তাদের এই নিয়মগুলো পালন করতে হয় নাকি, এই নিয়মগুলো আছে। তো যেভাবে যেখানে নিয়ম থাকে সেইভাবে তারা সেইভাবেই কাজ করে। ওই যে দেখো, তোমাদের হয়তো ঠিক করে আমি দেখাতে পারছি না, কত মানুষ একটা মানুষকে চেপে ধরে রেখেছে। তারপর বিশেষ করে ওই মানুষটার অনেকটাই বয়স হয়ে গেছে, তবুও দেখো কতগুলো মানুষকে যেন ছুঁড়ে ফেলে দেবে। এখন কিন্তু এই চৈত্রের 13 তারিখ থেকে যে ঘর তোলা হয়েছিল ওই ঘরটা ভাসিয়ে দেবে। আর সন্ধেবেলা আমাদের পণিক পাঠ আছে। তো ঘরটা ভাসিয়ে দেওয়ার আগে যেই নিয়মটা পালন করতে হবে সেটা কিন্তু অলরেডি ওরা করে ফেলছে। তো সন্ন্যাসীদের কত ধরনের নিয়ম থাকে।
যতজন সন্ন্যাসী হয়েছে সবাই কিন্তু একে একে প্রণাম করবে। ছোট বাচ্চাটা দেখো, যাকে কিচ্ছু বলতে হচ্ছে না, অ্যাডভান্স যেন সব কিছু। কিন্তু এই বছর ওই ছেলেটা প্রথম কিন্তু ভক্তা হয়েছে, তো খুবই ভালো লাগছে ওকে দেখে। তো দেখছো তো, সবাই কিন্তু একে একে প্রণাম জানাচ্ছে। ওইটা এবার আমাদের প্রতিষ্ঠা করা পুকুরে ভাসিয়ে দেবে। এখন দোকান থেকে এলাম, আর তোমাদের একটা কথা বলি, কয়েকদিন এখন এখানে তো প্রচুর মাইক চলবে, প্রচুর মাইক চলছে, মানে চৈত্রের 13 তারিখ থেকে। তবুও একটু সময় পেলে তখনই তোমাদের সামনে আসি। তো এখন কয়েকটা দিন বাসন্তী পুজো আবার শুরু হয়ে যাবে, তো প্রচুর মাইক চলবে, মাইক মানে বন্ধ হওয়ার কোনো সুযোগই নেই। তো এখন একটু মাইকটা বন্ধ হলো, কারণ কি বলতো, প্রচুর তো রৌদ্রের তাপ, আর ভক্তারা আছে না, ওদের অসুবিধে হবে, এই কারণে একটু বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, মানে এখন দোকান থেকে এলাম প্রায় 12টা বেজে গেছে, হ্যাঁ 12টা বেজে গেছে। আর এখন আমি রান্নাবান্না করব। রান্নাবান্না বলতে সেরকম কিছু করব না, ভেবেছিলাম অনেক কিছুই করব, কিন্তু কিরণের বাবা এক্ষুনি ফোন করলো, ও রাস্তাতে খেয়ে নিয়েছে, কোথাও ঠাকুর প্রসাদ হচ্ছিল, ও খেয়ে নিয়েছে। তাই আজকে যেহেতু ছেলে মেয়েরাও আছে, এই কারণে ভাবলাম তো সোয়াবিন এনেছি, সোয়াবিনটাই রান্না করব। তো সোয়াবিন রান্না করব, সোয়াবিনের তরকারি আর ভাত, এটাই আমরা আজকের খাবো। তো যাই হোক, এখন এত বকর বকর করছি, কিন্তু অনেক কাজই পড়ে আছে। গরু স্নান করানো বাকি আছে, জল আনা বাকি আছে। কারণ কি বলতো, এখন তো পুরো মেলা চলছে, তো কারেন্ট কোন মুহূর্তে চলে যাবে। আর এখন তো সাবমার্সিবলের ব্যাপার জানো, কারেন্ট চলে গেলে আর জল পাবো না, তাই জল অ্যাডভান্স নিয়ে নিতে হয়। আর কারণ বাচ্চারা তো আছে। এই ফাঁকে কিন্তু রান্নার কাজে চলে এসেছি। তো রান্না করব, ওইদিকে গরু খাওয়াতে তো হবে, গরুকে স্নান করাবো, তো আগেই তো বললাম। তো রান্নাটা করে নিয়ে আজকে তো এখন কিন্তু গরুর খাওয়ার বের করে নিয়েছি। তো চলো গরুকে স্নান করাবো, এখন গরুর খাওয়ারটা রেডি করে তারপর স্নান করাবো। কেননা স্নান দড়ি যদি খুলি না, স্নান শেষ করে একেবারে ছুটে আসবে এখানে খেতে, আর তখন একা কিন্তু সামলাতে পারবো না, এই জন্য। আর গরুটাকে তো কিরণের বাবাই স্নান করায়। আজকের কিন্তু কিরণের বাবা তো বাড়ি নেই, সকালবেলাই তোমাদের বলেছি, আর এই জন্য আমি আজকের গরুটাকে স্নান করাতে নামিয়ে নিচ্ছি জলে। তো ওর জলে নামা অভ্যেস আছে, কিন্তু আমি তো কখনো নামাইনি, তাই আমার কিন্তু ভয় করছে ও কখন কোন দিক দিয়ে ছুটে যাবে, এই জন্য। তো যাই হোক, ওকে স্নান করিয়ে নিলাম, এখন কিন্তু ও ওঠার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। মাইকটা বন্ধ হতেই আবারও তোমাদের সামনে চলে এসেছি। ওই মাইক চলে উঠলো, তো বাড়ির সবাই, ছেলে মেয়ে সবাই, আজকে তো মানে ওই পুজোর উপলক্ষে খেলাধুলো চলছে, তো ওরা সবাই চলে গেছে খেলা দেখতে। তো আমি বাড়ির কাজগুলো শেষ করে এখন দোকানে চলে যাচ্ছি। পুরো সব কাজ শেষ করে নিয়েছি, শুধু সন্ধেবেলা এসে সন্ধে দেবো, কারণ এখনো সুজি মামা ডোবেনি। তো সন্ধে দেবো, আর গরুর দুধটা দোয়াবো, দুধটা দিতে যেতে হবে, কারণ এখন তো কিরণের বাবা ওই সকালে বেরিয়ে গেছিলো, দুপুরে এসেছিলো, তো এখন আবার মানে বেরিয়ে যাবে। তো কখন আসবে ঠিক নেই, আজকে নাও আসতে পারে, কাল হয়তো সকালে আসবে। তো যাই হোক, ফোনে আমাদের যোগাযোগ হয়ে যাবে। তো এখন চলো দোকানের দিকে যাই, কারণ ওই দিকে বেরিয়ে তো আমি ক্যামেরা করতে পারবো না, কারণ মাইকের আওয়াজ অলরেডি চলে আসছে, আর তোমাদের সামনে বেশি কথা বলবো। তো এখানে দেখো, আজকের আমাদের এই চড়ক উপলক্ষে তো সকাল থেকে অনেক খেলাই হচ্ছে, তোমাদের বলেছিলাম। তো এখন বিকেলবেলাও খেলা হচ্ছে, তো মিউজিক্যাল চেয়ার হচ্ছে, তো অনেকেই নাম দিয়েছে, তাই তো আমি তো এখানে দেখতে এসেছিলাম, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দেখো, খুবই ভালো লাগবে তোমাদের। তো বন্ধুরা, খুবই দুঃখিত, হাত জোড়ো করে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এখানে আলোর অভাবে আমি তোমাদের সেভাবে ভিডিও দিতে পারিনি। মিঠিঝরা ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে ডোরা নীলুর কারসাজি ধরে ফেলে। ডোরা হলো সূর্যের বৌমণি, অন্যদিকে নীলু কায়দা করে সূর্যের কাছ থেকে প্রমিস করে নিয়েছে, যা খুশি হয়ে যাক না কেন, কোনো সত্য সামনে আসলেও সূর্য নীলুকে ছেড়ে যাবে না। নীলুর ব্যাপারে সব সত্যটা যখন সূর্যের সামনে আসবে, তখন নীলুকে কি সূর্য ক্ষমা করে দেবে? তো বন্ধুরা,
তোমাদের কি মনে হয় এ বিষয়ে কমেন্ট করে জানাবে। আর এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো। তো বন্ধুরা, আজকের আমাদের এখানে পনিক পাঠ হচ্ছে। তো কতটা উঁচুতে আছে সেটা তোমাদের বলতে পারবো না, তবে মন্দিরের হাইটটা যতটা তার থেকেও অনেকটা উঁচুতে ওইখান থেকে লাফ দিচ্ছে। আর এতটা ভিড় হয়েছে যে তোমাদেরকে সেভাবে শেয়ার করতে পারছি না, তো যতটা পারছি তোমাদের দেখাচ্ছি। আজকের আমাদের এখানে পনিক ঝাঁপ হচ্ছে। এখানে এতটাই এই বছর আলোর সমস্যা পুরো মেলাতে, তো তোমাদের সেইভাবে কিছু শেয়ার করতে পারছি না, তাই তোমাদের কাছে আবারও আমি হাত জোড়ো করে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো যতটা পারছি দেখাচ্ছি, কিছু করার নেই আমার। তো তোমরা যদি এই বিষয়টা পুরো দেখতে পেতে সম্পূর্ণভাবে, তাহলে সত্যি বলছি তোমাদের বুকটা কেঁপে উঠতো, এতটা উঁচু থেকে। তো এটা হলো পনিক ঝাঁপ আমাদের বলে। তো এই পনিক ঝাঁপের পর ভক্তরা নিজেদের বাড়িতে ফিরে যাবে। তো সন্ন্যাসীদের এত সাধনা, এই কয়েকদিন মানে চৈত্রের 13 তারিখ থেকে ওরা না খেয়ে ভগবানের এই যে আরাধনা, শুধুমাত্র ভগবানের মানে সহায় না হলে, ভগবানের আশীর্বাদ না থাকলে এগুলো করতে পারে না। তো যাই হোক বন্ধুরা, আমি ভিডিওটা আর বড় করব না, তো এখানেই শেষ করব। তোমরা যারা আমার ভিডিও নতুন তারা প্লিজ আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো তোমাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই সবার পরিবারকে নিয়ে। তো এখনকার মতো বিদায় নিচ্ছি। গুড নাইট, টাটা, বাই বাই।